আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। কাতির অর্থাৎ প্রচুর, আরবিতে হবে কাতির, বাংলাতে হবে প্রচুর। গালিল অর্থাৎ অল্প, আরবিতে হবে গালিল, বাংলাতে হবে অল্প। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলাতে হবে আবাসিক হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইফতা অর্থাৎ খোলা, খালাস অর্থাৎ শেষ, কাতির অর্থাৎ ছোট, গালিল অর্থাৎ অল্প, ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল। ওয়াজিদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে বেশি। খাফিফ অর্থাৎ হালকা, আরবিতে হবে খাফিফ, বাংলাতে হবে হালকা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। তাবান অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে অসুস্থ। মাতিন অর্থাৎ সবল, আরবিতে হবে মাতিন, বাংলাতে হবে সবল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াজিদ অর্থাৎ বেশি, খাফিফ অর্থাৎ হালকা, তাগিল অর্থাৎ ভারী, তাবান অর্থাৎ অসুস্থ, মাতিন অর্থাৎ সবল। হাম্মাল অর্থাৎ কুলি, আরবিতে হবে হাম্মাল, বাংলাতে হবে কুলি। ইসমা অর্থাৎ শুনুন, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শুনুন। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। ফৌগ অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌগ, বাংলাতে হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাম্মাল অর্থাৎ কুলি, ইসমা অর্থাৎ শুনুন, রোজ অর্থাৎ ভাত, ফৌগ অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। এসার অর্থাৎ বামে, আরবিতে হবে এসার, বাংলাতে হবে বামে। সুক্কার অর্থাৎ ডায়াবেটিক্স, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে ডায়াবেটিক্স। দগদ অর্থাৎ প্রেশার, আরবিতে হবে দগদ, বাংলাতে হবে প্রেশার। হিক্কা অর্থাৎ চুলকানি, আরবিতে হবে হিক্কা, বাংলাতে হবে চুলকানি। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এসার অর্থাৎ বামে, সুক্কার অর্থাৎ ডায়াবেটিক্স, দগদ অর্থাৎ প্রেশার, হিক্কা অর্থাৎ চুলকানি, আক্কেল অর্থাৎ খাওয়া। তম অর্থাৎ রসুন, আরবিতে হবে তম, বাংলাতে হবে রসুন। জানজাবিল অর্থাৎ আদা, আরবিতে হবে জানজাবিল, বাংলাতে হবে আদা। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলাতে হবে লবণ। জাইদ অর্থাৎ তেল, আরবিতে হবে জাইদ, বাংলাতে হবে তেল। আশা অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলাতে হবে রাতের খাবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তম অর্থাৎ রসুন, জানজাবিল অর্থাৎ আদা, মিলহা অর্থাৎ লবণ, জাইদ অর্থাৎ তেল, আশা অর্থাৎ রাতের খাবার। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলাতে হবে হাসপাতাল। এসহাব অর্থাৎ অ্যাম্বুলেন্স, আরবিতে হবে এসহাব, বাংলাতে হবে অ্যাম্বুলেন্স। তিবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তিবিব, বাংলাতে হবে ডাক্তার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মারিদ অর্থাৎ অসুস্থ, তাবান অর্থাৎ ক্লান্ত, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, এসহাব অর্থাৎ অ্যাম্বুলেন্স, তিবিব অর্থাৎ ডাক্তার। কামুন অর্থাৎ জিরা, আরবিতে হবে কামুন, বাংলাতে হবে জিরা। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। বাইদা অর্থাৎ ডিম, আরবিতে হবে বাইদা, বাংলাতে হবে ডিম। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলাতে হবে গোস্ত। বাক্কার অর্থাৎ গরু, আরবিতে হবে বাক্কার, বাংলাতে হবে গরু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কামুন অর্থাৎ জিরা, হালিব অর্থাৎ দুধ, বাইদা অর্থাৎ ডিম, লাহাম অর্থাৎ গোস্ত, বাক্কার অর্থাৎ গরু। রুজ অর্থাৎ চাউল, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে চাউল। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলাতে হবে রুটি। হাব্বা অর্থাৎ আটা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে আটা। ফিনু অর্থাৎ ময়দা, আরবিতে হবে ফিনু,
বাংলাতে হবে ময়দা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রুজ অর্থাৎ চাউল, খুবজ অর্থাৎ রুটি, হাব্বা অর্থাৎ আটা, ফিনো অর্থাৎ ময়দা, আলহিন অর্থাৎ এখন। সদর অর্থাৎ বুক, আরবিতে হবে সদর, বাংলাতে হবে বুক। সাদিউন অর্থাৎ স্তন, আরবিতে হবে সাদিউন, বাংলাতে হবে স্তন। দহর অর্থাৎ পিঠ, আরবিতে হবে দহর, বাংলাতে হবে পিঠ। ইয়াদাইন অর্থাৎ দুই হাত, আরবিতে হবে ইয়াদাইন, বাংলাতে হবে দুই হাত। রাজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রাজ, বাংলাতে হবে মাথা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সদর অর্থাৎ বুক, সাদিউন অর্থাৎ স্তন, দহর অর্থাৎ পিঠ, ইয়াদাইন অর্থাৎ দুই হাত, রাজ অর্থাৎ মাথা। আউয়ার অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আউয়ার, বাংলাতে হবে ব্যথা। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলাতে হবে চুল। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলাতে হবে মধু। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলাতে হবে রুমাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়ার অর্থাৎ ব্যথা, শার অর্থাৎ চুল, আসাল অর্থাৎ মধু, বাব অর্থাৎ দরজা, মিন্দিল অর্থাৎ রুমাল। শান্তা অর্থাৎ মানি ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলা অর্থ হবে মানি ব্যাগ। মিজান অর্থাৎ পরিমাপ, আরবিতে হবে মিজান, বাংলা অর্থ হবে পরিমাপ। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলা অর্থ হবে মানুষ। মালাবেজ অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবেজ, বাংলা অর্থ হবে কাপড়। ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকগেফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। শব্দগুলো আরেকবার শিখে নিন। শান্তা অর্থাৎ মানি ব্যাগ, মিজান অর্থাৎ পরিমাপ, ইনসান অর্থাৎ মানুষ, মালাবেজ অর্থাৎ কাপড়, ওয়াকগেফ অর্থাৎ দাঁড়ানো। ইজলিস অর্থাৎ বসো, আরবিতে হবে ইজলিস, বাংলা অর্থ হবে বসো। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে জামা। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। ইস্তেমা অর্থাৎ সম্মেলন, আরবিতে হবে ইস্তেমা, বাংলা অর্থ হবে সম্মেলন। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইজলিস অর্থাৎ বসো, কামিজ অর্থাৎ জামা, আউয়াল অর্থাৎ প্রথম, ইস্তেমা অর্থাৎ সম্মেলন, মাহাল অর্থাৎ দোকান। উস্কুত অর্থাৎ চুপ করা, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হবে চুপ করা। তারতিব অর্থাৎ গোছানো, আরবিতে হবে তারতিব, বাংলা অর্থ হবে গোছানো। জামিলা অর্থাৎ সুন্দরী, আরবিতে হবে জামিলা, বাংলা অর্থ হবে সুন্দরী। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলা অর্থ হবে সুন্দর। রাখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রাখিজ, বাংলা অর্থ হবে সস্তা। শব্দগুলো আরেকবার শিখে নিন। উস্কুত অর্থাৎ চুপ করা, তারতিব অর্থাৎ গোছানো, জামিলা অর্থাৎ সুন্দরী, জামিল অর্থাৎ সুন্দর, রাখিজ অর্থাৎ সস্তা। নাদ্দারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নাদ্দারা, বাংলা অর্থ হবে চশমা। ফিকরা অর্থাৎ আইডিয়া, আরবিতে হবে ফিকরা, বাংলা অর্থ হবে আইডিয়া। গসিল অর্থাৎ ধৌত করা, আরবিতে হবে গসিল, বাংলা অর্থ হবে ধৌত করা। ফিনিলা অর্থাৎ গেঞ্জি, আরবিতে ফিনিলা, বাংলা অর্থ হবে গেঞ্জি। হাজন অর্থাৎ মন খারাপ, আরবিতে হবে হাজন, বাংলা অর্থ হবে মন খারাপ। শব্দগুলো আরেকবার শিখে নিন। নাদ্দারা অর্থাৎ চশমা, ফিকরা অর্থাৎ আইডিয়া, গসিল অর্থাৎ ধৌত করা, ফিনিলা অর্থাৎ গেঞ্জি, হাজন অর্থাৎ মন খারাপ।
কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। সুবহা অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবহা, বাংলা অর্থ হবে সকাল। মাসা অর্থাৎ বিকাল, আরবিতে হবে মাসা, বাংলা অর্থ হবে বিকাল। লেল অর্থাৎ রাত্রি, আরবিতে হবে লেল, বাংলা অর্থ হবে রাত্রি। শব্দগুলো আরেকবার শিখে নিন। কুল্লু অর্থাৎ সব, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, সুবহা অর্থাৎ সকাল, মাসা অর্থাৎ বিকাল, লেল অর্থাৎ রাত্রি। নসিহা অর্থাৎ পরামর্শ, আরবিতে হবে নসিহা, বাংলা অর্থ হবে পরামর্শ। ফিকরা অর্থাৎ আইডিয়া, আরবিতে হবে ফিকরা, বাংলা অর্থ হবে আইডিয়া। কিজ অর্থাৎ পলিব্যাগ, আরবিতে হবে গিজ, বাংলা অর্থ হবে পলিব্যাগ। গায়েব অর্থাৎ অদৃশ্য, আরবিতে হবে গায়েব, বাংলা অর্থ হবে অদৃশ্য। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। শব্দগুলো আরেকবার শিখে নিন। নসিহা অর্থাৎ পরামর্শ, ফিকরা অর্থাৎ আইডিয়া, কিজ অর্থাৎ পলিব্যাগ, গায়েব অর্থাৎ অদৃশ্য, ইয়ম অর্থাৎ দিন। দাইফ অর্থাৎ মেহমান, আরবিতে হবে দাইফ, বাংলা অর্থ হবে মেহমান। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজ্জান, বাংলা অর্থ হবে টাঙ্কি। মাহাসেল অর্থাৎ পাইনাই, আরবিতে হবে মাহাসেল, বাংলা অর্থ হবে পাইনাই। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে পারবো। মাই ইকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাই ইকদার, বাংলা অর্থ হবে পারবো না। শব্দগুলো আরেকবার শিখে নিন। দাইফ অর্থাৎ মেহমান, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, মাহাসেল অর্থাৎ পাইনাই, ইকদার অর্থাৎ পারবো, মাই ইকদার অর্থাৎ পারবো না। ইস্তেগাবাল অর্থাৎ অভ্যর্থনা, আরবিতে হবে ইস্তেগাবাল, বাংলা অর্থ হবে অভ্যর্থনা। দাইমান অর্থাৎ সর্বদা, আরবিতে হবে দাইমান, বাংলা অর্থ হবে সর্বদা। মাসুলিয়ত অর্থাৎ কর্তব্য, আরবিতে হবে মাসুলিয়ত, বাংলা অর্থ হবে কর্তব্য। তিজারা অর্থাৎ ব্যবসা, আরবিতে হবে তিজারা, বাংলা অর্থ হবে ব্যবসা। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইস্তেগাবাল অর্থাৎ অভ্যর্থনা, দাইমান অর্থাৎ সর্বদা, মাসুলিয়ত অর্থাৎ কর্তব্য, তিজারা অর্থাৎ ব্যবসা, লেকিন অর্থাৎ কিন্তু। সাব্বাক অর্থাৎ প্লাম্বার, আরবিতে হবে সাব্বাক, বাংলা অর্থ হবে প্লাম্বার, বাংলা অর্থ হবে প্লাম্বার। জাহমা অর্থাৎ ভিড়, আরবিতে হবে জাহমা, বাংলা অর্থ হবে ভিড়। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। আউয়াল অর্থাৎ এখন, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে এখন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাব্বাক অর্থাৎ প্লাম্বার, জাহমা অর্থাৎ ভিড়, খারবান অর্থাৎ খারাপ, আউয়াল অর্থাৎ এখন, মিতা অর্থাৎ কখন। শান্তা অর্থাৎ মানিব্যাগ, মিজান অর্থাৎ পরিমাপ, ইনসান অর্থাৎ মানুষ, মালাবিস অর্থাৎ কাপড়, ওয়াগিফ অর্থাৎ দাঁড়ানো। ইজলিস অর্থাৎ বসো, কামিজ অর্থাৎ জামা, আউয়াল অর্থাৎ প্রথম, ইস্তেমা অর্থাৎ সম্মেলন, মাহাল অর্থাৎ দোকান। উস্কুত অর্থাৎ চুপ করা, তরতিব অর্থাৎ গোছানো, জামিলা অর্থাৎ সুন্দরী, জামিল অর্থাৎ সুন্দর, রখিস অর্থাৎ সস্তা।
নাদ্দারা অর্থাৎ চশমা, ফিকরা অর্থাৎ আইডিয়া, গসিল অর্থাৎ ধৌত করা, ফিনিলা অর্থাৎ গেঞ্জি, হাজন অর্থাৎ মন খারাপ, কুল্লু অর্থাৎ সব, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, সুবহা অর্থাৎ সকাল, মাসা অর্থাৎ বিকাল, লেল অর্থাৎ রাত্রি, জিহা অর্থাৎ পরামর্শ, ফিকরা অর্থাৎ আইডিয়া, কিস অর্থাৎ পলিব্যাগ, গায়েব অর্থাৎ অদৃশ্য, ইয়ুম অর্থাৎ দিন, দাইফ অর্থাৎ মেহমান, খাজ্জান অর্থাৎ টাঙ্কি, মাহাসেল অর্থাৎ পাই নাই, ইকদার অর্থাৎ পারবো, মা ইকদার অর্থাৎ পারবো না, ইস্তেগাবল অর্থাৎ অভ্যর্থনা, দাইমান অর্থাৎ সর্বদা, মাসুলিয়ত অর্থাৎ কর্তব্য, তিজারা অর্থাৎ ব্যবসা, লাকিন অর্থাৎ কিন্তু, সাব্বাক অর্থাৎ প্লাম্বার, জাহমা অর্থাৎ ভিড়, খারবান অর্থাৎ খারাপ, আউয়াল অর্থাৎ এখন, মিতা মিতা অর্থাৎ কখন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।